ওকে। দেখেন, এখানে বলা হচ্ছে মূল ভার্বের পর নাগারা, মূল ভার্বের পর যদি আমরা নাগারা দিই, হ্যাঁ, তারপরে যদি আরেকটা ভার্ব ইউজ করি, এই ভার্ব টু মানে এখানে যে কোনো কাজের কথা আমরা বলতে পারি। তো এখানে বলা হচ্ছে নাগারার ফরমেশন দিয়ে একই সঙ্গে দুইটা কাজ করা বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা কাজ করতে করতে, একটা কাজ করতে করতে অন্য একটা কাজ করা বোঝানো হচ্ছে এখানে। যেমন অঙ্গাকু ও কিকি নাগারা, দেখেন এখানে কিকি নাগারা, নাগারার আগে মূল ভার্ব বসছে। খাবে মাস মানে গান শুনতে শুনতে খাবো। যেমন এখানে আপনারা অনেকে আছেন গোপাল ভাঁড় দেখতে দেখতে খান, অনেকে আছেন যে ওই দেশে কোনো নিউজ দেখতে দেখতে খান, হ্যাঁ। তো এরকম আর কি, যে একটা কাজ করতে করতে আর একটা কাজ করে না একসাথে। এরপরে বলা হচ্ছে যে আরোকিনাগারা, আরোকি মাস মানে হাঁটা, তাই না? আরোকি মাসের মূল ভার্ব হচ্ছে আরোকি। তো আরোকিনাগারা অঙ্গাকু ও কিকিমাসু, অঙ্গাকু মানে কি মিউজিক, এখানে তো মিউজিক হবে, মিউজিক শুনবো মানে হাঁটতে হাঁটতে মিউজিক শুনবো। এরপর হাতারাকিনাগারা, হাতারাকিমাস মানে কাজ করা। তা হাতারাকিনাগারা মানে কাজ করতে করতে, কাজ করতে করতে দেন দেনওয়া দে হানাসানাই দে কুদাসাই, মানে ফোনে দয়া করে কথা বলবেন না। তারপরে বলা হচ্ছে কুরমা উনতেন শিনাগারা দেনওয়া ও সুকাওয়া নাই দে কুদাসাই, মানে গাড়ি চালাইতে চালাইতে দয়া করে ফোনে কথা বলবেন না, হ্যাঁ। এরপর ওয়াতাশি ওয়া গোহান ও থাবে নাগারা, থাবে নাগারা, দেখেন এখানে থাবে নাগারা তেরেবি ও মিতে মাস, খাবার খেতে খেতে টেলিভিশন দেখছি। তো এখানে দেখেন প্রত্যেকটা নাগারার আগে মূল ভার্ব বসছে, তাই না? তো মূল ভার্বের আগে নাগারা বসবে, বা নাগারা মূল ভার্বের পরে নাগারা বসবে। একটা কাজ করতে করতে আমি অনেকগুলা কাজ তার পাশাপাশি করতেছি, সেটা এখানে বোঝানো হচ্ছে। নাগারার আগে সবসময় ভার্বের স্টিম ফর্ম, যেটাকে বলা হয় বেস ভার্ব, যেটাকে বলা হয় মূল ভার্ব, হ্যাঁ, মাসের আগের অংশটুকু বসে। যদি একই সঙ্গে বা সময় দুটি কাজ না করে আলাদা আলাদা সময় কিন্তু নির্দিষ্ট সময়কাল দুটি কাজ পাশাপাশি করা বোঝানো হয়, সেই ক্ষেত্রে নাগারায়ের ফর্ম ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে নাগারায়ের পরে ভার্বের তে ফর্ম বসে। যেমন এখানে 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 হয় না, এখানে দিয়ে আমরা না দিতে পারি। যেমন এক মিনিট। তো এখানে বলা হচ্ছে হাতারাকি নাগারা বেনকিও নিহঙ্গো বেনকিও শিতে ইমাসু, তার মানে কাজ করতে করতে জাপানিজ ভাষা পড়াশোনা করতেছি। এটা কিন্তু পাশাপাশি না, তার মানে হয় এটা হবে, হয় না হবে না। এটা কিন্তু পাশাপাশি না। আমার, আমি একই দিনে কাজ করি আবার জাপানিজ ভাষাও পড়তেছি, সেই কথাটা পর পর করতেছি, সেটা বললেও আমি নাগারা দিয়ে চাইলে বলতে পারি। অদ্য কথা হচ্ছে আমার পরীক্ষায় যেটা দেখতে হবে সেটা হচ্ছে নাগারা থাকলে সেই নাগারার আগে আমার মূল ভার্ব বসাইতে হবে, অন্য কোনো ভার্ব বসানো যাবে না। বুঝতে পারছেন? এবার আসি ভার্বের তে ফর্মের পর ইমাস, আবার ভার্বের তে ফর্মের পর ইমাস্তা যদি থাকে, ভার্বের তে ফর্মের পর ইমাস এবং ভার্বের তে ফর্মের পর যদি ইমাস্তা থাকে, তাহলে কি বোঝায়? এটা দিয়ে কারো অভ্যাসগত কোনো কাজ করা বোঝায়, সেটা সে প্রত্যহ করে বা করতে বোঝাচ্ছে। অতীতের অভ্যাস থাকলে ইমাস্তা, অর্থাৎ অতীতের যদি কোনো অভ্যাস থাকে তাহলে ইমাস্তা পাস্ট ফর্মে ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে মায়াসা শিম্বুনো ইয়ন্দে ইমাস, প্রতি সকালে সংবাদপত্র পড়ি। তো আমি এই বাক্যটাকেই যদি আমি এভাবে বলি যে মায়াসা
毎朝新聞を読んでいました। তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে প্রত্যেক সকালে সংবাদপত্র পড়তাম। এখন এটা অতীতের অভ্যাস হয়ে গেল। আর যখন আমি ভার্বের তে ফর্মের পর ইমাস দিলাম তার মানে আমার বর্তমানের অভ্যাস এটা। বুঝছেন? তো ভার্বের তে ফর্মের পর ইমাস মানে এখনো পড়ে সেটা বুঝায়নি, বরং প্রতিদিন সকালে সে পড়ে এটা বুঝাইছে। আবার এখানে একটা বাক্য বলা হয়েছে কদমনত কি বাচ্চা কালে মায়া সাহাচি যিনি ওকি মাস্তা, বাচ্চা কালে বা শৈশবকালে প্রতিদিন সকাল ৮টায় ঘুম থেকে উঠতাম। এটা অতীতের অভ্যাস বলা হয়েছে। তো এবার আসি প্রত্যেক বাক্যে সাধারণত মায় আসা, মায় বান, মায় নিচে থাকলে এবং ভার্বের তে ফর্মের পর ইমাস থাকলে বুঝতে হবে এটা একটা অভ্যাস। তার মানে অভ্যাস বুঝবো কেমনে? এই তিনটা যদি থাকে কোনো বাক্যে তাহলে বুঝতে হবে যে সে এটা প্রতিদিনই করে। তখন আমি অভ্যাস হিসাবে বুঝবো এটা। বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন? এই যে নাগারাটা আর ভার্বের তে ফর্মের পর ইমাস। এই প্রবলেম এটা একটু আবার একটু বোঝান কষ্ট করে। যেমন আপনার অভ্যাস কি বলেন তো? বলেন না। সেন্সে প্রতিদিন অভ্যাস। হুম দাঁত মাজা। ও মিগাকি মাস। যেমন মায় মিগাকি মায় মাস। নিচ্ছি এখানে বলতে পারে যে রাহমান সান, হ্যাঁ রাহমান সাওয়া হাও মিগা খা নাইদে মায়াসা গোহান খাবেতে ইমাস। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো কি, সেটা হচ্ছে যে রাহমান সান হাও মিগা কা নাই দে, ভার্বের নাই ফর্মের পর দে দিয়ে যদি আমি একটা বাক্য বলি যে সে দাঁত ব্রাশ না কইরা, একটা অভ্যাস আছে তার, সেটা কি প্রত্যেক সকালে সে ভাত খায়। হ্যাঁ, তো এটা তার প্রতিদিনের একটা অভ্যাস যে মায় আসা গোহানো ফাবেতেই মাস, কি করে রাহমান সামা দাঁত ব্রাশ না করে প্রত্যেক সকালে ভাত খায়। হ্যাঁ, বা এটা বলতে পারেন থেও থেও আরাওয়া নাই দে গোহান তে দে, এই তো মাইনিচি থে দে গোহান ও খাবেতে মাস, মানে হাত না ধুয়ে প্রত্যেক দিন সে হাত দিয়ে ভাত খায়। হ্যাঁ, এই যে একটা অভ্যাস রহমান খানের দুইটা অভ্যাস বলা হলো। কি অভ্যাস? সে প্রত্যেক সকালে মানে দাঁত ব্রাশ না করে খাবার খায়, আবার সে হাত না ধুয়ে সে হাত দিয়ে সে খাবার খায়। হ্যাঁ, এই যে এইভাবে আমরা চাইলে অভ্যাস বলতে পারি। বুঝছেন? আর সেন্সে বুঝতে পারছি ওকে মাস্টার। সেন্সে এখানে বুঝবো যে আমরা শুধু মাই আসা আর হচ্ছে মাই বান আর মাই নিচে থাকলে হচ্ছে যে অভ্যাস, অভ্যাস এটা পরিণত হয়। এখানে আর একটা বলা যায়, হ্যাঁ, যে মাই কোদো মনো করো নে কোদো মনো করো মাই নিচি। তার মানে এটা দ্বারা কি বোঝালো বলছেন তো, যে কোদো মনে করো শৈশবকালে রাহমান চান শৈশবকালে মাইনিচি প্রত্যেক দিন উঞ্চিও স্টে করা থেও আরাওয়ানা কাত্তা দেশু। তার মানে এটাও কিন্তু অতীতের কথা বললাম। হ্যাঁ, যে সে বাচ্চাকালে শৈশবকালে প্রতিদিন উঞ্চি করার পরে সে হইতেছে হাত ধুইতো না। হ্যাঁ, বুঝছেন? এই যে অভ্যাস, একটা মানুষের খারাপ অভ্যাস ভালো অভ্যাস দুইটাই বোঝানো হলো। বুঝতে পারছেন রাহমান স্যার? হাই সেন্সে ওকে মাস্টার। আরিগাতো গোজাইমাস। সেন্সে আপনি আমার মাঝখান দিয়ে পৌঁছাই দিলেন, ওই আরেকজনে হা হা দিতেছে। আমি বলে পচাইছি, এটা বুঝাইছি আমি। ওকে, দেখেন না সেন্সে এটা তো বুঝাইছেন, সমস্যা নাই। পেইন ফর্ম ওই যে কিছু তারপরে আছে না, সি,
আবার প্লেন ফর্ম, তারপরে আবার সি। তো এখন এখানে বলা হচ্ছে নাউনের পর মো, ভার্বের পর সি, আর নাউনের পর আবার মো, ভার্বের পর আবার সি। এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি মসি মসি, মসি মসি ফর্ম, হ্যালো ফর্ম, তাই না? তো এখানে বলা হচ্ছে এই ফর্মের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর, হ্যাঁ, এই ফর্মের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর, হ্যাঁ, একাধিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ফর্মটা দিয়া আপনার হচ্ছে একটা মানুষের বা কোন একটা বস্তুর একাধিক বৈশিষ্ট্য পায়। এখন আমার যে এই যে সিটা বসবে, এই যে আমি সিটা যে বসাবো, সিটা কোথায় বসবে সেটা এখানে বলতে চাচ্ছি। বলা হচ্ছে নাউন, এই সিটা হচ্ছে নাউন আছে না, সেই নাউনের প্লেন ফর্মের পর বসবে। তাহলে আমরা নাউনের প্লেন ফর্ম করছি, কিন্তু নাউনের প্লেন ফর্মের পর কি হয়, দা হয় না, সে দা থাকবে। এরপর আবার এই সিটা যদি না অ্যাডজেক্টিভের সাথে বসাইতে চায়, না অ্যাডজেক্টিভ তখন বলতেছে ভাই তুমি যদি আমার সাথে বসাইতে চাও তাহলে এখানে কিন্তু দা দিতে হবে, তো দা দিতে হবে। আবার সি যখন গেছে না অ্যাডজেক্টিভের সাথে বসতে, অ্যাডজেক্টিভ বলতেছে ভাই আমার কোনো শর্ত নাই, তুমি হইতেছো সরাসরি আমার সাথে বসতে পারো, দেশ দরকার নেই। হুম? আর সি যখন ভার্বের কাছে গেছে তখন ভার্ব বলতেছে যে আমি তো মাস ফর্ম থাকি সবসময়, কিন্তু তুমি যদি আমার সাথে বসো তাহলে আমি প্লেন হয়ে যাব। তার মানে এই প্রত্যেকটারই প্লেন ফর্মের পর এই সিটা বসবে। বুঝতে পারছি? এবার এই সিটা কোথায় কিভাবে বসবে সেটা যদি দেখি, অবজেক্টের পর মো হয়ে যাবে। যেমন যদি গা থাকে, যদি ও থাকে, সেগুলো মো হয়ে যাবে। আর প্লেন ফর্মের পর সি হবে, সেটা নাউন হোক, না অ্যাডজেক্টিভ হোক, ই অ্যাডজেক্টিভ হোক, ভার্ব হোক, যাই হোক না কেন, সি বসবে। যেমন এখানে বলছে না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে দেশ ওইটা দা হবে এবং সি বসবে। ই অ্যাডজেক্টিভে শুধু সি বসবে, এখানে কোনো পরিবর্তন নাই। এখানে একটা নির্দিষ্ট বিষয় অনেকগুলা দিক তুলে ধরা হয়। সাধারণত যখন কোনো ইতিবাচক, কতগুলো ইতিবাচক দিক তুলে ধরা হবে, সেই ক্ষেত্রে পুরা বাক্য জুড়ে ইতিবাচক দিক বর্ণনা করা হবে। যেমন বলা হচ্ছে ইয়ামাদা সানওয়া, দেখেন এখানে তিনটা বাক্য পড়তেছি আমি। ইয়ামাদা সানওয়া পিয়ানো গা হিকেমাসু, হিকেমাস মানে পটেনশিয়াল ভার্ব, বাজাইতে পারে। আবার ইয়ামাদা সানওয়া উতা গা উতাইমাসু, আবার ইয়ামাদা সানওয়া ডান্স গা দেকিমাসু। তার মানে এখানে তিনটা বাক্য, তিনটা বাক্যের মেইন ক্যারেক্টার কে, ইয়ামাদা। তার মানে আমরা ইয়ামাদার কয়েকটা গুণাবলী নিয়ে কথা বলতেছি। তো ইয়ামাদা যেহেতু তিনটা বাক্যে আছে, তাহলে আমি কমন ইয়ামাদা সানকে নিয়ে নিলাম, ইয়ামাদা সান ওয়া। তার মানে এখানে ইয়ামাদা সানের তিনটা গুণ বলছে। কি বলছে? যে পিয়ানো বাজাইতে পারে। তাহলে পিয়ানোর পরে কি আছে দেখেন তো, গা আছে, গা। আমার শর্ত অনুযায়ী অবজেক্টের পর যদি গা থাকে, আমার মসি মসি ফর্মে নিতে গেলে অবজেক্টের পর কি দিতে হবে, মো, তাহলে মো দিয়ে দিলাম। আর ভার্ব যদি থাকে তাহলে সেই ভার্ব কি হয়ে যাবে, আমার প্লেন ফর্মে রূপান্তর হবে। তাহলে ভার্বের পর ভার্ব দেখেন হিকে মাস হিকেরু হয়ে গেছে, তারপরে আমি সি দিছি। আমার শর্ত অনুযায়ী মিলছে যে অবজেক্টের পর মো হবে, অবজেক্ট যাই থাক না কেন সেটার পর মো হবে, আর প্লেন ফর্মের পর সি বসবে। তাহলে দেখেন মো বসছে, সি বসছে। এবার দ্বিতীয় বাক্যে যে ইয়ামাদা সানওয়া উতাগা, তাহলে উতা, তাহলে উতা আমি নিলাম, উতা। কিন্তু উতার পরে এখানে কি আছে, গা, কিন্তু আমার এখানে কি দিতে হবে, মো। উতা মো, উতায়ে মাছ আছে এখানে, দেখেন গাটা তো আমি চেঞ্জ করে ফেললাম, তাই না? আর উতায়ে মাছ আছে, উতায়ে মাছের প্লেন ফর্ম কি হবে, উতায়ে রু, তারপরে হইতেছে সি হইছে। প্লেন ফর্মের পর তো সি বসবে। এরপর সেকেন্ড বাক্য যা আছে তাই হবে, এর কোনো পরিবর্তন হবে না। দানসুগা দেখি মাসু, এখানেও দেখেন দানসুগা দেখি মাসু। তার মানে আমার মসি মসি ফর্মের প্রথম দ্বিতীয় বাক্য মানে আমার চেঞ্জ করতে হবে, কিন্তু লাস্ট যে বাক্য ফিনিশ হবে সেই বাক্যের কোনো পরিবর্তন হবে না। তো এখানে পুরাটা যদি আমরা পড়ি তাহলে কি হয় একটু দেখি তো। দেখেন এখানে বলছে ইয়ামাদা সাহেব পিয়ানো বাজাইতে পারে, গান গাইতে পারে এবং নাচতেও পারে। তার মানে এখানে সঙ্গীতের অনেকগুলা দিক তুলে ধরা হয়েছে। তার মানে ইয়ামাদা সানের ভিতরে তিনটা দিক আছে। কি আছে? পিয়ানো বাজাইতে পারে, গান গাইতে পারে, আবার নাচতেও পারে। তো সঙ্গীতের অনেকগুলা দিক একটা বাক্যে তুলে ধরছি আমি, সেই বাক্যটা মসি মসি ফর্ম দিয়ে বলতে হয়। এইটুকু বুঝতে পারছি? জি সেন্সি।
ওকে, এরপরে দেখেন এখানে সেম ভাবে আরেকটা বাক্য বলা হয়েছে তাপস-সানকে নিয়ে। হ্যাঁ, তো আমাদের এই ক্লাসে যেহেতু তাপস-সান নাই, আমরা হচ্ছে যে প্রণয়-সানকে নিয়ে বলি। প্রণয় না, জি সেন্সে। তাহলে আমরা প্রণয়-সানকে নিয়ে বলি। প্রণয়, হ্যাঁ, প্রণয় নাম কি ঠিক আছে? প্রণয়। আমি আজ পর্যন্ত জাপানি ভাষা যতটুকুই শিখছি কখনো নিজের নাম ট্রাই করি নাই। মানুষ তো N5 শিক্ষায় আইডির নাম চেঞ্জ করে দেয়। হ্যাঁ, প্রণয়-সান। হ্যাঁ, তাহলে এবার ঠিক আছে। তাহলে এখন থেকে চেষ্টা করবেন। হ্যাঁ, প্রণয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রণয়, এখানেও প্রণয়, এখানেও প্রণয়। তাহলে প্রণয়-সান ওয়া হিরাগানা গা দেখিমাস। হ্যাঁ, প্রণয়-সান হচ্ছে হিরাগানা পারে। দ্বিতীয় বাক্যে বলতেছি প্রণয়-সান ওয়া কাতাকানা গা দেখিমাস। কাতাকানা গা কাকেমাস, লিখতে পারে। প্রণয়-সান ওয়া কাঞ্জি গা ইয়োমেমাস। তার মানে এখানে জাপানিজ ভাষার যে কয়েকটা বর্ণমালা আছে, হ্যাঁ, ক্যারেক্টার আছে, সেগুলা সে সবই পারে। তার সেই কথাটা আমি 3টা বাক্যে না বললে আমি চাইতেছি একটা বাক্যে বলার জন্য। তাহলে প্রণয়-সান তো এখানে একজন ব্যক্তির কথাই বলতেছি আমি। তাহলে সাবজেক্ট, 3টা বাক্যের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে আমি এখানে একটা করে নিই, তাই না? তাহলে আমার সুবিধা হবে একটা বাক্য যেহেতু তৈরি করতেছি। তাহলে প্রণয়-সান বা এরপরে হিরাগানা পারে প্রণয়-সান, তাহলে হিরাগানার পর এখানে গা আছে। কিন্তু আমি যদি একটা বাক্যে আমি তার বর্ণনা করতে চাই, তার গুণ গাইতে যাই, তাহলে হচ্ছে হিরাগানার পর এখানে কি দিতে হবে আমার শর্ত অনুযায়ী? ম। অবজেক্টের পর এখানে হবে গা, কিন্তু আমার এখানে দিতে হবে ম। আর দেকিমাসের প্লেন ফর্ম কি? দেকিরু, তাই না? তাহলে প্লেন ফর্ম কেন হইলো? কারণ সি যদি বসাইতে চাই তাহলে অবশ্যই আমার প্লেন ফর্ম হবে। এরপর দ্বিতীয় বাক্য যে প্রণয়-সান কি পারে? কাতাকানা পারে। তাহলে কাতাকানার পর এখানে কি হয়েছে? গা। তাহলে আমি এখানে গা দিলাম। আর এখানে কি হবে? তাহলে কাতাকানা মো, কারণ আমার পরিবর্তন করতে হবে, অবজেক্টের পর মো হবে। আর খাকে মাস মানে লিখতে পারা, তাহলে খাকে মাসের প্লেন ফর্ম হচ্ছে খাকেরু, তারপরে কি হচ্ছে? সি। তাহলে খাকেরু সি। এরপরে আসি তৃতীয় বাক্যের তো কোনো পরিবর্তনই হবে না, যা আছে তাই। কানজিগা ইয়মে মাস, এখানেও কানজিগা ইয়মে মাস। তার মানে এখানে জাপানিজ ভাষার যে 3টা ক্যারেক্টার আছে সেটা প্রণয়সানের ভিতরে 3টাই স্বতঃস্ফূর্ত ভাবে সে পারে। সেই কথাটা জাস্ট আমি একটা বাক্যে বললাম যে প্রণয়সান হিরাগানাও পারে, কাতাকানাও লিখতে পারে, আবার এখানে কি বলছে? কানজিও পড়তে পারে। এখানে এভাবে আমি প্রণয়সারের গুণ গাইলাম। পারবো না এরকম গুণ গাইতে মানুষের? পারবো, তাই না? উতাগা উতাইমাস। উতাগা উতাইমাস নে। হয়। দাঁড়াগা উতাগা উতাইমাস। কে জানি জয়েন করতে নিল। ওকে, তারপরে এরপরে আছে যদি কোনো বিশেষ স্পেশাল আলাদা বিষয় উল্লেখ করতে হয় সেই ক্ষেত্রে বাক্যের শেষের দিকে সরে নি তার উপরে লিখে বিষয়টি লিখে মাস ফর্ম দিয়ে শেষ করতে হয়। হ্যাঁ, কে বারবার জয়েন করতে চায়? ফেমাস বয় কে? ওকে, তাহলে যদি কোনো বিশেষ আলাদা বিষয় উল্লেখ করতে হয়, বিশেষ আলাদা বিষয় উল্লেখ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, দেখেন এখানে বলা হচ্ছে ইয়ামাদা-সান ওয়া মাজিমেদা সে নিহঙ্গ মো দেখিরু সে সোরেনি কেইকে মো আরিমাসু। আমরা যদি এই কথাটা না বলে আমরা হচ্ছে এক কাজ করি, এখানে আমাদের শাকিল সান আছে, তাই না? নওয়াব সান আছে, নওয়াব শাকিরু সান। তাহলে শাকিরু সানের হচ্ছে কিছু আমরা গুণাবলী আমরা হচ্ছে গাই। হ্যাঁ, শাকির সান, হাই সেন্সে। শাকির সান গিটার বাজাইতে পারেন? হাই দেকিমাস। শাকির সান গীতা গা হিকেমাস, তাই না? হাই। আবার শাকির সান, তাহলে দেখেন শাকিরু গান গাইতে পারেন? শাকির সান হাই সেন্সে। সব, তাই না? তাহলে শাকির সান এই তো নে শাকির সামা উতাগা উতাগা দেকিমাস। এরপর শাকির সান শাকির সামা নিহঙ্গো গা দেকিমাসু। শাকির সান জাপানিজ ভাষাটাও কিন্তু পারে। এখন দেখেন এগুলা কিন্তু সঙ্গীত রিলেটেড আমার হচ্ছে
সবকিছু গেল। আর সঙ্গীত রিলেটেড এর বাইরে কোনটা আমি বললাম যে সে জাপানিজ ভাষাটা পারে। তো এখন আমি চাচ্ছি যে শাকিরুস আমি মসি মসি ফর্মে যদি নিই, হ্যাঁ, যেমন শাকিরু সাওয়া এতনে গীতা, শাকিরু সাওয়া গীতা, গীতা, গায়ের জায়গায় কি হবে? ম, গীতা ম হিকেরু, তারপরে সি। এরপর উতা, তাই না? উতা, উতা গা আছে, তাহলে কি হবে? উতা ম উতায়েরু, উতায়েরু সি। এখন আমি দুইটা জিনিস বলছি যে জানেন শাকির সাহেব হচ্ছে গিটার বাজাইতে পারে, শাকির সাহেব গানও পারে, সোরেনি, তার উপরে নিহঙ্গ দেখিমাসু। তার মানে আমি আপনাদেরকে শাকির সাহেবকে পরিচয় করাই দিচ্ছি যে জানেন শাকির সাহেব গিটারও বাজাইতে পারে, গানও গাইতে পারে, তার উপরে সে জাপানিজ ভাষাও পারে। আপনারা কি পারেন? দূর, এরকম করে আপনাদেরকে বলতেছি। ঠিক এই যে কথাগুলা, তার মানে একটা মানুষের অনেকগুলা গুণ বলতেছি, সেটা আপনারা শুনতেছেন। তারপরে সেই মানুষটার স্পেশাল কোন একটা গুণ যখন আমি বলতে যাব, তখন আমি কি বলবো জানেন? সোরেনি। বুঝতে পারছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। না না না, কে বলতেছিলেন? ও আচ্ছা, আমি এই যে N4 এ একটা ক্লাস নিচ্ছি ভাইয়া, আমি ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিই প্লিজ। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি এই নাম্বারই ফোন দিচ্ছি। জি, ওকে ওকে। তাহলে আমরা এটুকু তো বুঝতে পারলাম, সরেনি হচ্ছে স্পেশাল কোনো কিছু বলার সময়। কেউ একজন চাকরি নিতে গেছে, তখন হচ্ছে ধরেন হচ্ছে প্রোগ্রামিং সেক্টরে হতেছে, আপনি হতেছে কেউ একজন জব দিতে গেছে, তো প্রোগ্রামিং সেক্টরে অনেকগুলো দিক থাকে। তো এখন আপনি হইতেছে বলতেছেন, স্যার ওনাকে নেন, উনি হইতেছে ব্যাক এন্ডের কাজও পারে, ফ্রন্ট এন্ডের কাজও পারে, তার উপরে আবার হইতেছে জাপানিজ ভাষা হইতেছে যত কিছু বলেন আপনি সেগুলো হইতেছে দোবাসী হিসাবে সে আপনাকে হেল্পও করতে পারবে। এখন একটা জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে একটা লোক, তার গুণাবলী আপনি গাইতেছেন যে সে হইতেছে হচ্ছে আইটি জগতে যা আছে সেটা তো পারেই, কিন্তু আপনার কোম্পানির জন্য ভালো একটা জিনিস হবে সেটা হইতেছে, মানে সবচেয়ে ভালো যেটা হবে সেটা হইতেছে সে জাপানিজ ভাষা পারে, জাপানের সেক্টরটা কিন্তু সে দেখতে পারবে। এই যে জাপানিজটা পারে, এটা কিন্তু তার স্পেশাল একটা গুণ। হ্যাঁ, তো এরকম আর কি, যে স্পেশাল কোন একটা ক্যারেক্টার বা গুণ বলতে গেলে আপনার সোরেনি বলতে হবে। বুঝতে পারছেন? তার উপরে সোরেনি। তো যেমন এখানে একটা বাক্য বলা হচ্ছে, ওয়াতাশি নো সুমা ওয়া ওকিতে মো ওসোই শি রিওরি মো দেকিনাই শি সোরে ni হানাসু গা শিকিতাকু নাই দেসু। তার মানে এখানে বউয়ের বদনাম গাওয়া হচ্ছে এখানে, হ্যাঁ, যে আমার স্ত্রী বা আমার বউ দেরিতে ঘুম থেকে ওঠে, রান্না করতে পারে না, এবং তা- তার উপরে আমার বউর কথা শুনতে ইচ্ছা করে না, হ্যাঁ, বা কথা শুনতে চায় না। এই যে এই ধরনের কথা, এটা মনে করেন যে হইতেছে আপনাদের মনের কথা আর কি, যে একটা বইয়ের যত ধরনের মানে বদগুণ আছে সেটা বলতেছেন আপনি, তার উপরে স্পেশাল ভাবে যে জিনিসটা আপনার করতে ইচ্ছা করে না, হ্যাঁ, বউ রিলেটেড সেই জিনিসটা আপনি এখানে বইলা দিছেন তার উপরে। বুঝতে পারছেন? সত্যি বুঝছেন নাকি বুঝেন নাই? ওকে। তো যখন কোনো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ভাই সেন্সে হ্যালো, বুঝতে হ্যালো। শুনতে পাচ্ছি। যখন কোনো কারণ জিজ্ঞেস করবে, ওখানে কেন যাও, জাপানে কেন যেতে চাও, ইত্যাদি, এইসব কারণ যখন মানুষ জিজ্ঞেস করবে, সেই ক্ষেত্রে উত্তরদাতা কারণগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে মসি মসি ফর্ম ব্যবহার করবে। যেমন, দোস্তে কোনো রেস্তোরাঁ ইকিমাস্কা, ইকিমাস্কা, কেন তুমি এই রেস্টুরেন্টে যাও, বা কেন তুমি এই রেস্টুরেন্ট, কেন আপনি এই রেস্টুরেন্টে যান, প্রশ্ন করছে। তো তখন রেস্টুরেন্ট সম্পর্কে আপনি মসি মসি ফর্ম দিয়ে চাইলে বলতে পারেন যে কোকো wa নেদান মো ইয়াসুই শি সাকানা মো আতারাশি শি ইয়োকু তামে ni ikimasu। এখানে মূল্য সস্তা, এখানে মূল্য সস্তা, তার মানে নেদা মো ইয়াসুই শি দ্বারা বোঝাচ্ছে মূল্য সস্তা। হুম? তারপরে বলা হচ্ছে মাছ নতুন,
সবসময় খেতে যাই এই কারণে। তার মানে মুছে মুছে ফর্ম দিয়ে আমরা একটা দোকানের অনেকগুলা ভালো দিক উল্লেখ করে আমরা বললাম যে এই কারণে যাই। যেমন অনেক ক্ষেত্রে শুধু মুছে মুছে এখানে হচ্ছে 1 মিনিট। অনেক ক্ষেত্রে মৌসুমী ফর্মে বাক্য শেষ করার ক্ষেত্রে মাস বা দেশ ব্যবহার না করলেও চলবে। এর অর্থ হচ্ছে কোনো অপূর্ণতা থাকে না এর অর্থে। সর্বশেষ সি এর বদলে কারা দিয়ে কারণ ব্যাখ্যা করা বুঝায়। তো মোট কথা হচ্ছে আমি যদি এই যে এই বাক্যটাকে যদি আমি হইতেছে ভার্বের ফর্ম দিয়ে না শেষ করতাম, এমনি শেষ করতাম, তাহলে কি হইতো? কোকোয়া নেদামো ইয়াসুইসি সাকানামো আতারাশি সি শেষ দিলেও আমি যাকে বলতেছি সে বুঝতে পারতো। যেমন প্রশ্নটা করছিল হচ্ছে আমাকে 1 মিনিট, এখানে প্রশ্নটা করছিল দোস্তে কোন রেস্তোরাঁ কি মাস্কা, কেন তুমি এই রেস্টুরেন্টে যাও? আমাকে প্রশ্নটা এটা করেছিল যে দোস্তে কোন রেস্তোরাঁে ইকিমাস্কা, কেন তুমি এই রেস্টুরেন্টে যাও? বলছে দোস্তে কোন রেস্তোরাঁ ইকিমাস্কা, প্রশ্ন কেন আপনি এই রেস্টুরেন্টে যান। তখন আপনি যদি এই নিচের কথাটুকু বলেও যদি আপনি শেষ করতেন তাহলেও আপনার উত্তর হয়ে যেত যে কোকোয়া নেদা মোয়া সুইসি সাকানামো আতারা শিশি বলে শেষ, আর কিচ্ছু বলার দরকার নেই। তার মানে যাকে বলতেছেন সে বুঝতে পারবে ও আচ্ছা, তার মানে সে এই কারণগুলাতে যায়। তার মানে বসে বসে ফর্মের গুণাবলী হচ্ছে বাক্য শেষ না করলেও যাকে আপনি বলতেছেন সে বুঝতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন। ওকে, যেমন দোস্তে নিহনে ইকিমাস্কা যদি বলি, হ্যাঁ, দোস্তে নিহনে ইকিমাস্কা, নিহনে ইকিমাস্কা, দোস্তে নিহনে ইকিমাস্কা বলা হলো, তখন আমাদের উত্তর থাকে যে নিহোয়া নিহোয়া এতনে অঞ্জেন অঞ্জেন দাসি অঞ্জেন অঞ্জেন দাসি, তারপরে নিহন্ন নিহন্ন সেকাৎসু 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 বা তানসি তানসি সি বলে বাক্য শেষ করে দিলাম। তার মানে আমি আমার দুইটা ব্যাখ্যা বলে দিচ্ছি যে তুমি জিজ্ঞেস করলো কেন আমি জাপান যাব, আমি উত্তর দিচ্ছি দাঁড়াও যে জাপান নিরাপদ, জাপানের জীবনযাত্রা আনন্দের, শেষ। তার মানে এই দুইটা বলার পরে যাকে বলতেছে সে বুঝতে পারবে ও আচ্ছা এই কারণে যাচ্ছে, ঠিক আছে, যাক যাক গেলে বুঝবে। ওকে, এরপরে আসি সোরেদে। সোরেদে মানে সেই জন্য, সোরেদে সেই জন্য। যেমন পূর্বের প্রসঙ্গ থেকে স্বাভাবিকভাবে অনুমান করা বিষয়টির ফলাফল ব্যাখ্যা করার আগে সোরেদে ব্যবহার করতে হয়। যেমন ইয়ামাদা-সান ওয়া 5年 ফ্রান্সে সুন্দেইমাস্তা। ইয়ামাদা-সান 5 বছর ফ্রান্সে ছিল। সোরেদে ফ্রান্সুগো গা জোজু নানো দেসু বা জোজু দেসু। আমি যদি শুধু বলি এটুকু যে জোজু দেশ, তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে ইয়ামাদা-সান ওয়া 5年 5 বছর ফ্রান্সে ছিল, হ্যাঁ, ফ্রান্সে বসবাস করছে। সোরেদে সেই জন্য ফ্রান্সের ভাষা সে পারদর্শী। এখন আপনারা যদি একটা মানুষ 10 বছর জাপানে থাকেন তাহলে সেই জন্য জাপানিজ ভাষা পারদর্শী হবেন না? ব্যাপারটা তো এটাই। তো কথা হচ্ছে যে এখানে হচ্ছে শাকিল স্যার আপনি হতেছে নাটে কত পাইছেন? সেন্সে 128। শাকিল-সান ওয়া নে দোস্তে কেউ প্রশ্ন করলো, দোস্তে দোস্তে দেখেন এখানে প্রশ্ন করা হচ্ছে যে দোস্তে নে শাকিল-সান ওয়া নট টেস্ট নট টেস্ট নি 128点もらえましたかもらえましたかপ্রশ্ন করলো কেন শাকিল সাহেব নাট পরীক্ষা 128 পাইছে? তো কি বলা যায়? খরে বা মাই নিচি মাই নিচি 8時間8時間日本語を勉強しました。勉強しました。それで128点
ওরাই মাস্তা। বুঝতে পারছেন? এক্সাম্পল দিলাম, সে 8 ঘন্টা নাও পড়তে পারে, সে 2 ঘন্টাও পড়তে পারে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম যে একটা মানুষ 8 ঘন্টা পড়াশোনা করছে, এই জন্য বা সেই জন্য সে 128 পাইছে। এটা এক্সকিউজ আর কিছু না। যে আমি যে যে হইতেছে ফেল করছে তারে বলতেছে, আরে ভাই তুইও যে ক্লাসে পড়ছিস, শাকিলও সেই ক্লাসে পড়ছে। এখন কথা হচ্ছে শাকিল স্যার 128 কেমনে পাইলো, কিভাবে পাইছে? তো তার সে বলতেছে নে নে সে করে নে, সে হইতেছে 128 ঘন্টা আপনার 8 ঘন্টা করে প্রতিদিন পড়ছে, সে তো পাবোই। বেটা তুই পড়ছ না কি লিগা? তাহলে তুইও পড়তি, তুইও পাইতি। ব্যাপারটা এরকম আর কি, এরকম আছে অনেকে এক্সকিউজ দেয়, এই জন্য বললাম আর কি, আপনাদের বললাম না। হ্যাঁ, অপর পক্ষের উক্তির পরিপ্রেক্ষিতে তাকে আরো বলতে অনুপ্রাণিত করার ক্ষেত্রে সরিদে ব্যবহার করা হয়। যে মসি মসি এর সাথে সরিদে ব্যবহার করা হয়। যেমন হইতেছে কেউ একজন গল্প বলতেছে যে জানো আজকে না বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে আমি হচ্ছে আব্বার কাছে টাকা ছিল, পরে আব্বা আমার থাপ্পড় মারছে। তারপরে আমি হইতেছে গল্পটা আরো বাড়ানোর জন্য কি বলতেছি, সরে দে। তারপর কি হইলো, ও তারপর কি হচ্ছে, মার কাছে গেছি, মা আমার হইতেছে রান্না করতেছিল, তো পরে রান্না করে যে হইতেছে যে খাবার দাবার যে লাড়াচাড়া করে তরকারি, ওটা আমার বাড়ি মারছে। হ্যাঁ? তারপরে কি হয়েছে, এই যে তারপরে কি হয়েছে, সরে দে। আমি তখন বলবো সরে দে, তখন বলবো যে আর কি, সরে দে আর কি। তারপরে আমার বোনের কাছে গেলাম, বোনের ব্যাগ থেকে চুরি করে নিয়েছি, বোন এসে আমার মাথায় গরম পানি ঢেলে দিচ্ছে। তারপরে যখন আমি বলবো সরে দে, তখন বলবো যে, দূর, কার কাছে আমি কি কইতেছি? তো এই যে সরে দে, অনুপ্রাণিত করা কাউকে একটা ব্যাপারে, গল্প আগায় নিয়ে যাওয়া। তা আমি এখন গল্প আগায় নিয়ে গেছি নাকি গল্প হইতেছে শেষ করে দিয়েছি সরে দে কয়ে মায়ের খাওয়ার কাহিনী করছি, তাই না? তো মোট কথা হচ্ছে সরে দে, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা, বুঝছেন? তো কি সেন্সে একটু তো বুঝছি, কি আবার একটু রিপিট করেন তো, অল্প একটু কনফিউশনটা একটু। কোনটা? এই যে এই কথাটা বলছেন আবার একটু রিপিট করেন, লাস্টে যে কথাগুলো সরে দিয়ে বুঝাইছেন না, শেষ একটু আবার শেষ একটু এটা রিপিট বুঝছি, করেন। হুম, এটা জি জি বুঝছি, দেখেন জি নাই, জি নাই ওইটা নাই, এটা বুঝছি। জি সেন্সে। আচ্ছা তাহলে ওকে, এবার আসি ত্বকি। ত্বকি পার্টিকেল। হ্যাঁ, দেখেন আমরা এর আগে ত্বকি ব্যবহার করতাম, হ্যাঁ, পার্টিকেল ব্যবহার করতাম না, তাই না? তো এখন করতে হবে। যেমন ত্বকির আগে যদি নাউন থাকে, গাকসেই নো ত্বকি, হ্যাঁ, তাহলে ত্বকির আগে যদি নাউন থাকে, তাহলে সেখানে কি হবে জানেন? আপনার নো পার্টিকেল হবে ত্বকির আগে। তো যেমন গাকসেই নো ত্বকি মানে শৈশবকালে, গাকসেই নো ত্বকি মানে বাচ্চাকালে, বা সেই সেই নত কি যখন আমি শিক্ষক ছিলাম তখনকার কথা বলতেছি। ই অ্যাডজেক্টিভ থাকলে কোনো পার্টিকেল হবে না, না অ্যাডজেক্টিভ থাকলে পার্টিকেল হবে, না থাকবে, তাই না? যেমন শিনসিসে না তকি। হ্যাঁ, তো এখানে এটাই বলা হয়েছে। তো তকির তকির আগে নাউন থাকলে নো হবে, তকির আগে ই অ্যাডজেক্টিভ সরাসরি বসবে, তকির আগে না অ্যাডজেক্টিভ থাকলে না পার্টিকেল বসবে। যেমন ভার্বের প্লেন ফর্ম, এখানে বলা হয়েছে যে হানাসু, হানাসুরু তকি ওয়া অঙ্গাকু কিকিমাসেন। তার মানে দেখেন ভার্বের প্লেন ফর্ম বসছে, তাই না? ডিকশনারি ফর্ম বসছে যে তকি, হানাসুরু তকি ওয়া অঙ্গাকু কিকিমাসেন। তার মানে কথা বলার সময় আমি গান শুনি না। এরপরে বলছে দেখেন এই যে গাকসে, গাকসে তারপরে তকি, গাকসে নো তকি তাকসান কানুজো গাই মাস্তা। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার অনেক বান্ধবী ছিল, অনেক গার্লফ্রেন্ড ছিল, এটা বলছে। আবার কদমনো তকি, বাচ্চা কালের সময় বা শৈশব কালে তানে শিকাত্তা, আমি যখন ছোট ছিলাম তখনই মজা ছিল। হ্যাঁ, তারপর আচ্ছুইতো কিবা সুমেতাই কহিও নমিমাস, যখন গরম বা গরম থাকে বা গরম পড়ে তখন ঠান্ডা কফি পান করি, এটা বলা হচ্ছে। ইউমেনো তো কি মিনাসান আতাশি তো শাসি না তো রিমাস্তা, আমি যখন বিখ্যাত ছিলাম যে সময়টাতে, সেই সময় সবাই আমার সাথে ছবি তুলতো। হ্যাঁ, এই কথাগুলা বলা যায় তো কি দিয়া। বুঝতে পারছি? সবাই কি বুঝছে নাকি শুধু বজলুর সানি বোঝে আর কেউ বোঝে না? হাই সেন্সে। নে, এরপর জাপানিজ আর বাংলা কিছু বাক্য দেখে চেষ্টা করে। যেমন এখানে বলা হচ্ছে অঙ্গাক্য দারেগাতে আগে মাস্তা, দারেগাতে আগে তো নো, ফেমাস বয় দারে, ফেমাস বয় ইউমে নো ওতোকো নো কো দারে দারে ফেমাস সান, মস মস ফেমাস সান, 聞こえないの ?OK。音楽を、অ্যাডজাস্টিং, 誰 অ্যাডজাস্টিং। সেন্সে আমি সিরাজুল একটু দূরে আছি, আমি এই জন্য অফ করে রাখছি।フェマスボイね。どこにいるの সেন্সে জাফলং। জাফলং
ই তো কোনো দেয় জি না। জি, শ্রীমঙ্গল জাফলং এদিকে জার্নিতে আসছিলাম। ও বাবা, যাই হোক, আর জানি কে প্রণয় স্যার আবার আসছে। প্রণয় স্যার কই যাই চলে যায় একটু পর। ওকে, মিউট করেন স্যার, আপনি ঘোরেন, মজা করেন, মিউট করেন স্যার। অঙ্গাকো কিকিনাগারা বেঙ্কিও শিমাসু, মানে গান শুনতে শুনতে পড়াশোনা করব, আসলে হবে পড়াশোনা, হওয়ার কথা না। আরো কিনাগারা হনো ইয়মিমাসু, মানে হাঁটতে হাঁটতে বই পড়ি, অনেকের অভ্যাস আছে এটা, তাই না? আবার কহিয়া নমিনাগারা তেরিবা মিতে ইমাসু, কফি পান করতে করতে টিভি দেখতেছি। তারপর রিও রিও সুকুরি নাগারা উতা উতাইমাসু, মানে রান্না করতে করতে গান গাই। তারপর উতাও কিকিনাগারা উনতেনশিমাসু, তার মানে গান শুনতে শুনতে ড্রাইভিং করি, হ্যাঁ। আবার হাতারাকি নাগারা কোদোমো মিতেইমাসু, তার মানে কাজ করতে করতে বাচ্চাকে দেখতেছি। তারপর বলা হচ্ছে নিহঙ্গো বেঙ্কিও শিনাগারা তোমোদাচি তো হানাশিমাসু, জাপানিজ ভাষা পড়তে পড়তে বন্ধুর সাথে কথা বলি। তারপর দেঙ্গো শিনাগারা পাসাকানো সুকাইমাসু, ফোন করতে করতে কম্পিউটার ব্যবহার করি। আবার অয়োগিনাগারা কেসকেও তানোশিমিমাসু, তার মানে সাঁতার কাটতে কাটতে দৃশ্য উপভোগ করি, হ্যাঁ। তারপর আরোকিনাগারা শাসিনো তোরিমাসু, মানে হাঁটতে হাঁটতে ছবি তুলি। এরকম আরো অনেক বাক্য তৈরি করতে পারবো না আমরা? আমরা তো এখন বড় হয়েছি, পারবো না? পারবো তো না? ভার্বের তে ফর্মের পর ইমাস, ভার্বের তে ফর্মের পর ইমাসটা দিয়ে যদি কিছু বাক্য বলে, দেখেন তো। মায় আসা সিম্বলিও ইমাস, প্রতিদিন সকালে সংবাদপত্র পড়ি। এরপরে বলা হচ্ছে ইমা তেরেবিও মিতে ইমাস, এখন টিভি দেখতেছি। আবার আমেগা ফুটতে ইমাস, বৃষ্টি পড়তেছে। আবার কিনো নিহঙ্গো বেঙ্কিওস্তে ইমাস, তা আমি গতকালকে জাপানিজ ভাষা শিখতেছিলাম বা শিখেছিলাম। তারপর তোমোদাচিতে হানাস্তে ইমাস, বন্ধুর সাথে কথা বলেছি বা কথা বলতেছি। গাকসেইনো তোকি তাকসান হোনো ইয়ন্দে ইমাস্তা, ছাত্র অবস্থায় অনেক বই পড়তাম, হ্যাঁ, ইয়ন্দে ইমাস্তা। তারপর অতাশি বা ইমা কোহিও নন্দে ইমাসু, আমি এখন কফি খাচ্ছি বা কফি পান করতেছি। কোদোমোনো তোকি ইয়োকু কোয়েন দে আসন্দে ইমাস্তা, ছোটবেলায় পার্কে খেলাধুলা করতাম, ইয়োকু আসন্দে ইমাস্তা। তারপর খারে ওয়া কাইসা দে হাতারাইতে ইমাসু, সে একটা কোম্পানিতে কাজ করতেছে। আবার কিনোয়া নে সুইতাচি জু, সরি, কিনোয়া ইচিনিচি জু হবে এটা, হ্যাঁ। কিনোয়া ইচিনিচি জু, ইচিনিচি জু, ইচিনিচি জু আমেগা ফুটতে ইমাস্তা, কিনো ইচিনিচি জু, হ্যাঁ, আমে আমেগা ফুটতে ইমাস্তা, গতকালকে সারা দিন ব্যাপী বৃষ্টি পড়েছে। এভাবে আমরা চাইলে এটা বাক্য বলতে পারি। এবার মৌসুমী ফর্ম দিয়ে কিছু বাক্য কথা বলা হয়েছে, যেমন কোনামি সেবা ইয়াসুইশি, এটা হচ্ছে ইয়াসুর কাজে। ইয়াসুইশি ওইশিশি ইয়োকো ইকিমাসু, এই দোকানটা সস্তা সুস্বাদু, প্রায়শই এখানেই যাই। আবার ইয়ামাদা সামা পিয়ানো মো হিকেরু শি উতা মো উতাএরু শি সুগই দেসু, ইয়ামাদা আসান পিয়ানো বাজাইতে পারে, গান গাইতে পারে এবং সে অসাধারণ, তাই না? আবার তাপস সামা কাঞ্জিগা কাকেরু শি হিরাগানা মো দেকিমাসু, তার মানে তাপস কাঞ্জি লিখতে পারে, হিরাগানাও পড়তে পারে, হ্যাঁ, এভাবে বলছে। কোনা আপাতওয়া হিরোই শি একি নি মো চিকাই শি বেনরি দেসু, এই অ্যাপার্টমেন্টটা বড়, স্টেশনের কাছাকাছি এবং সুবিধাজনক। তারপর খারেওয়া আতামা মো ইসি ইয়াসা ইয়াসা ইয়াসাই ইয়াসাশি শি দাইসুকি দেসু, সে বুদ্ধিমান, দয়ালু এবং তাকে আমি খুব পছন্দ করি। তারপর কোন রেস্তোরাঁর মা ইয়াসুই শি ওইশি শি অতনানি অতনানি ও সরি ও নিনকি দেসু, দাইনিনকি দেসু, তার মানে এই রেস্টুরেন্টটা হচ্ছে সস্তা, সুস্বাদু এবং খুব জনপ্রিয়। আমে মো ফুত্তেইরু শি সামুই শি সোতো নি ওয়া ইকিমাসেন, মানে বৃষ্টি পড়তেছে, ঠান্ডা, তাই বাইরে যাচ্ছি না, হ্যাঁ। তারপর কানোজো ওয়া কাওয়াই শি ওমোশিরোই শি নিনকি গা আরিমাসু, সে সুন্দর, মজার এবং জনপ্রিয়, হ্যাঁ। আবার ওয়াতাশি নো আনি ওয়া মাজিমে দা শি ইয়াসাশি শি সঙ্কেই শিতে ইমাসু, আমার ভাই সিরিয়াস বা ভদ্র, দয়ালু এবং আমি তাকে সম্মান করি। এই সঙ্কেই শিতে ইমাসু মানে সম্মান করি, হ্যাঁ।
এরপর কোন বাসা ওয়া শিজুকা দাসি কেশকি মো কিরাই দাসি সুকি দেসু। এই জায়গাটা শান্ত, দৃশ্য সুন্দর এবং আমার পছন্দের। ক্লিয়ার? এক্সাম্পল গুলো বুঝতে পারছি? না বুঝলে বলতে হবে স্যার, প্লিজ। বুঝছি সেন্সেই। এবার আসি সোরে দিয়ে দিয়ে যদি আমরা কিছু বাক্য বলি, যেমন আমেগা ফুত্তেইমাস সোরে দে শিয়াগা চুশিনি নারিমাস্তা, মানে বৃষ্টি পড়তেছে সেই জন্যে খেলা বা ম্যাচ বন্ধ হয়ে গেছে। আবার কিনো সুকারেতে মাস্তা সোরে দে হায়াকু নেমাস্তা, গতকালকে ক্লান্ত ছিলাম সেই জন্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম। আবার ইয়ামাদা সান ওয়া ফ্রান্স নি গোনেন সন্দেই মাস্তা, ইয়ামাদা সান ফ্রান্সে 5 বছর ছিল। সোরে দে ফ্রান্স গোগা সৌজ দেশু, সেই কারণে বা সেই জন্যে ফ্রান্সের ভাষায় সে পারদর্শী। এরপর খারে ওয়া মাইনিচি উনডো শিতে ইমাসু, ব্যায়াম করে সে প্রতিদিন। সোরে দে গেঙ্কি দেশু, সেই জন্য সে স্বাস্থ্যবান বা সুস্থ। তারপর ওয়াতাশি ওয়া ওনাকা, ওনাকা গা সুইতে, দেখেন এটা হচ্ছে ওনাকার কাঞ্জি, ওনাকা, ওনা, ওয়াতাশি ওয়া ওনাকা, ওনাকা গা সুইতে ইমাসু, আমি ক্ষুধার্ত। সোরে দে সেন্সে নানিকা, এখানে গোনেন হবে না, ওই যে উপরে তো এটা হচ্ছে ইনেন না কি জানি। হাই সেন্সে, দাইজবু দেশু। তো তারপর শরীরে নানিকাও তাবে মাসু, তাই কিছু খাচ্ছি বা খাবো। কোন হন ওয়া নে বুয়াত কোন হন ওয়া বুয়াৎসুই দেশু, শরীরে ইয়মুনো নি জিকান গা কাকারিমাসু। বুয়াৎসুই মানে হইতেছে, মানে বইটা হচ্ছে পুরু, তো সেই জন্য আমি হইতেছে কি করতেছি, মানে পড়াটা হইতেছে একটু সময় লাগতেছে। তারপর খুরুমাগা খোয়ারেতে ইমাসু সোরে দে বাসু দে ইকিমাসু, মানে গাড়িটা নষ্ট হয়ে গেছে এই জন্য, সেই জন্য বাস দিয়ে যাব বা বাস দিয়ে যাচ্ছি। কোন মিসে মা নিনকি দেশু, এই দোকানটা জনপ্রিয়তা আছে। সোরে দে ইৎসুমা কন্দে ইমাসু, সেই জন্য সবসময় কন্দে ইমাস মানে ভিড় হওয়া, সবসময় ভিড় হয়। তারপর কিনোয়া কাজে ও হিকিমাস্তা, গতকালকে ঠান্ডা লাগছে। সরে দে ইয়াসুমি মাস্তা, সেই কারণে বা সেই জন্য বিশ্রাম নিয়েছিলাম। তারপর কারেবা চিকোকুশি মাস্তা, সে লেট করছে চিকোকুশি মাস্তা। সরে দে সেন্সেই নি অকরারে মাস্তা, সেই জন্য শিক্ষক তাকে বকেছেন। হ্যাঁ, কেন আসো না? হ্যাঁ, আসো না খালি, এইভাবে বকা দিতেছে। অকরারে মাস্তা। তো সরে দে নিয়ে আর কোনো এক্সাম্পল দেওয়ার দরকার আছে? মনে হয় না। ওকে, সরেনি অর্থ হচ্ছে তাছাড়া, এর উপর, আরো, যা তথ্য বা গুণাবলীর উপর নতুন তথ্য যোগ করতে ব্যবহৃত হয়। যেমন এখানে বলছে কোন মিসে বা ইয়াসুইশি ওইশিশি সরেনি সার্ভিস মই দেশু, এই দোকানটি সস্তা সুস্বাদু, তাছাড়া তার উপরে পরিষেবাটা ভালো। হ্যাঁ, স্পেশাল যেটা, তাদের সার্ভিসটা ভালো। আবার ইয়ামাদা সামা পিয়ানো গা হিকেরুশি, পিয়ানো এখানে গা হবে না, পিয়ানো মো হিকেরুশি উতা মো উতায়েরুশি সরে নি ডান্স মো দেখিমাসু। ইয়ামাদা সাহেব পিয়ানো বাজাইতে পারে, গান গাইতে পারে এবং তাছাড়া নাচতেও পারে, নাচতে পারে, এটা তার স্পেশাল ক্যারেক্টার। এরপর বলা হচ্ছে কোন আপাত বা হিরোইশি একিনি মো চিকাইশি সরে নি ইয়াচিন মো ইয়াসুই, তার মানে এই অ্যাপার্টমেন্টটি বড়, স্টেশনের কাছাকাছি এবং তাছাড়া ভাড়াও সস্তা। হ্যাঁ, এই যে ভাড়াটা যে সস্তা এটা তার স্পেশাল দিক। ওকে, এরপর বলা হচ্ছে কোন হন ওয়া নাইও গা ওমোশিরোই শি সরে নি জু মো তাকুসান আরিমাসু, এই বইটার বিষয়বস্তু মজার, তাছাড়া অনেক ছবি রয়েছে। এরপর খারে ওয়া আতামা গা ইশি সরে নি সেইকাকু মো ইয়াসাশি দেশু, সে বুদ্ধিমান, তাছাড়া তার স্বভাবও ভালো। হ্যাঁ, স্বভাব সহজ সরল স্বভাব। কোনোমাচি ওয়া শিজুকা দাসি, দেখেন শিজুকা
না অ্যাডজেক্টিভ, তারপরে দা বসছে, তারপরে সি বসছে। সোরেনি শিজেম্মো তাকসান আরিমাস, তার মানে এই শহরটি শান্ত, তাছাড়া প্রকৃতিও প্রচুর আছে, প্রাকৃতিক সৌন্দর্য আর কি। হ্যাঁ, তারপর তেঙ্কিগা ইসি, দেখেন সি এর আগে ই অ্যাডজেক্টিভ বসছে। তেঙ্কিগা ইসি সোরেনি কাজেমো কিমোচি দেসু, তার মানে আবহাওয়া ভালো, তাছাড়া বাতাসও আরামদায়ক। হ্যাঁ, এরপর বাতাসি না আনিবা ইয়াসাশিশি ই অ্যাডজেক্টিভ সি এর আগে। আবার সোরেনি স্পোর্টস মো থকুই, থকুই মানে পারদর্শী, থকুই দেসু, আমার ভাই দয়ালু, তাছাড়া খেলাধুলাতেও দক্ষ। আর থকুইয়ের জাপানিজ হচ্ছে জৌজু দেসু, থকুই। আনো রেস্তোরাঁ মা ওইশি শি সোরেনি ইয়াসুই দেসু, ওই রেস্টুরেন্টটি সুস্বাদু, তাছাড়া সস্তা। এরপর কানোজো ওয়া কাওয়াইশি সোরেনি আতামা মো ই দেসু, সে সুন্দরী, তাছাড়া সে বুদ্ধিমান। ওকে, বুঝতে পারছি। হ্যালো, সবাই বুঝতে পারছি। এই ছিল আমাদের 26 এটা কত অধ্যায়? 28 অধ্যায় গ্রামাটিক্যাল। তো 28 অধ্যায় গ্রামাটিক্যাল যদি বুঝে থাকি, কাল নেক্সট ক্লাস আমাদের কবে? কালকে? কালকে হাই সেন্সেই কালকে ক্লাস আছে। জি, কালকে তাহলে আমাদের এটার রেঞ্জও আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ওকে। আর সেন্সেই আমাদের এক্সাম নেওয়ার কথা ছিল, এক্সাম হ্যাঁ, তো আমাদের নিলেন না। আমাদের একটা এক্সাম দেওয়ার কথা ছিল। আমার হচ্ছে আমি যেটাতে অনলাইনে এক্সাম নিব, তো আমার সাইটটাতে একটু হচ্ছে মানে বাগ ধরা পড়ছে। এটা আমি হয়তো আজকে রাতের ভিতরে এটা ঠিক করে ফেলবো, কারণ পরীক্ষা দিতে গেলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো ওইটা কোথায় প্রবলেমটা হয়েছে ওইটা আমি সলভ করে ফেলবো, করে আমি লিংকটা দিয়ে দিব। ওকে, জি, তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। মিনাসান সায়নারা। স্যার এই যে